এই অলোক, গাড়িটা থামাও, গাড়িটা থামাও, সাইড করো। কেন এখানে কেন কি হলো আর্যদা, এখানে দাঁড়াতে বললে যে? এয়ারপোর্ট তো এখান থেকে বেশ কিছুটা দূরে। কোনো অসুবিধা হবে না, আমরা এখানেই নামবো। দিয়া নামো তাড়াতাড়ি। আর্য ব্যানার্জি তার বউকে নিয়ে সুটকেস নিয়ে মাঝ রাস্তায় নেমে পড়লো কেন? স্যার নির্ঘাত আমার উপর খেপে গেছেন। এই হচ্ছে আমার একটা দোষ। আরে বাবা, ওখানে গিয়ে কি করব না করব, তাহলে এত বড় কমেন্ট্রি করার কি কোনো দরকার ছিল? হে বজরংবলী, আমি যে কেন অত কথা বলি? তুই বাড়ি চলে যা, ঠিক আছে? আমার কথা শুনলে না তো আর্যদা? এখন যদি বাড়ির সবাই আমাকে জিজ্ঞাসা করে আপনাদের কোথায় ছাড়লাম, আমি কি উত্তর দেবো বলুন তো? কেউ কিছু জিজ্ঞাসা করবে না, আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করে সেটা আমি বুঝে নেবো। যা, তুই বেরিয়ে যা। স্যার, অলোকটা গাড়িটা নিয়ে চলে গেলে আমাদের পক্ষে এয়ারপোর্ট পৌঁছানো ভীষণ মুশকিল হয়ে যাবে। আর এত ভারী ভারী সুটকেস নিয়ে আপনি অত দূর যাবেন কি করে? গাড়িটাও তো চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে কি ওরা এয়ারপোর্টে যাচ্ছে না? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। না, ঠিক লাগছে না। বসকে জানাতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ, জানাও, এক্ষুনি একটা ফোন করছি। করো। স্যার, স্যার, আচ্ছা প্লেন ধরার সময় আপনার যত জরুরি কাজ এসে পড়লো। স্যার, আমাদের হাতে একদম সময় নেই, আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, দাও টিকিটটা দেখাচ্ছে, টিকিটটা দেখলে বুঝতে পারবেন সময়টা লেখা আছে। দিয়া, কথাটা কম বলে পাটা একটু জোরে চালাও। যত বেশি কথা বলবে তত দেরি হবে। বাবা, হ্যাঁ আমি কথা বলে যত দেরি হয়, তাই না? আপনার যে জরুরি কাজ, এই তো পেয়ে গেছি। এই টিকিটটা দেখুন, টিকিটটা দেখলে বুঝতে পারবেন সময় লেখা আছে। এ কি? এগুলো তো ফ্লাইটের টিকিট নয়, এগুলো তো হাওড়া থেকে চন্দননগর যাওয়ার ট্রেনের টিকিট। এবার আমার পরিষ্কার মনে আছে, আমি এই খামে করে টিকিটগুলো ব্যাগে রেখেছিলাম। হ্যাঁ, টিকিটগুলো কোথায় গেল? দিয়া, এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই, তাড়াতাড়ি চলো। তার আগে টিকিটটা খুঁজে বার করি। ধ্যাৎ। আপনি বিশ্বাস করুন, আমি নিজের হাতে টিকিটটা এর মধ্যে রেখেছিলাম। এখন যে কোথায় গেল টিকিটটা? এই যে, এই যে, এই খামটা, এই খামটা তার প্রমাণ। খাম রয়েছে, টিকিট নেই, এটা কি করে হতে পারে? তোমার যদি টিকিট খোঁজা হয়ে গিয়ে থাকে তাহলে চুপচাপ চলো। না, চুপচাপ চলো মানে কি? আপনি বুঝতে পারছেন না, টিকিটটা যদি আমরা না খুঁজে পাই তাহলে কেরালা যেতে পারবো না। কেরালার টিকিট চেঞ্জ হয়ে চন্দননগরের টিকিট, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের বাড়ি যেতে হবে। একটা ট্যাক্সি ধরে বাড়ি যাই আর ভাইয়াকে বলি যে বাড়ি থেকে এয়ারপোর্টের দিকে আসতে। মাঝ রাস্তায় যদি দেখা হয়ে যায় তাহলে ভাইয়া থেকে টিকিটটা নিয়ে নেবো, তাহলে সময়টা কিছু বেঁচে যায়, তাই না? হ্যাঁ, ওসবের কিছু দরকার হবে না দিয়া, তুমি আমার সাথে যেরকম হাঁটছো সেভাবে হেঁটে চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা আপনি আমার কোনো কথার গুরুত্ব কেন দিচ্ছেন না বলুন তো? আপনি বুঝতে পারছেন না, টিকিটটা যদি আমরা না পাই তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। আর আপনাকে বলছি একটা ট্যাক্সি ডাকতে, সেটাও ডাকছে না। আপনি কেন আমার কথা শুনছেন না? আচ্ছা, আপনাকে ট্যাক্সি ডাকতে হবে না, আমি ডাকছি। চুপ করো দিয়া, চুপ করো। তোমাকে তখন থেকে যেটা করতে বারণ করে যাচ্ছি তুমি সেটাই করে যাচ্ছ। তোমার কি মনে হয় বাড়িতে তোমার জন্য টিকিটগুলো সাজানো আছে? হ্যাঁ, কি মনে হয়? তার মানে টিকিটগুলো কোথায় গেল? সরস্বতী পুজোর দিন যেভাবে মিষ্টি দুটো উধাও হয়ে গেছিল, তোমার হাতের বানানো বৃষ্টির সেই মডেলটা স্কুলে পৌঁছানোর আগে যেভাবে ভেঙে পড়েছিল, টিকিট দুটো সেভাবে উধাও হয়ে গেছে। আর তুমি কি বুঝতে পারছো না সেটা কার কাজ? বাড়ি দিকে তোমার কি মনে হয় তুমি টিকিট দুটো খুঁজে পাবে? পাবে না। চলো। আচ্ছা, আচ্ছা সব সময় আমার সঙ্গে এরকম কেন হয় বলুন তো? আমি কত আশা করে বসেছিলাম আপনার সঙ্গে আমি ঘুরতে যাব বলে, কত কিছু ঠিক করলাম, আমরা কোথায় যাব, কি করব। আমার সব স্বপ্ন, সব প্ল্যান একেবারে মাটি হয়ে গেল। দূর বোকামে, আমাদের কোনো প্ল্যান মাটি হয়ে যায়নি দিয়া। আমাদের কোন প্ল্যান মাটি হয়ে যাবে বলো তো? আমাদের তো আসলে কেরালার কোনো প্ল্যানই ছিল না। কি?
বলছেন কি আপনি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। মা, হ্যাঁ? আপনার কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম, পাট করে নিয়ে এসেছি, যাই আলমারিতে ঢুকিয়ে দিয়ে আসি। ও বাবা, তো তুমি আবার এসব করতে গেলে কেন? এত কষ্ট করে ছাদে উঠে তো ওসব তো বিপিন করতে পারতো। কালকে সন্ধ্যা থেকে তো তুমি একেবারে চরকির মতো ঘুরে বেড়াচ্ছ। বসো 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 বসো, একটু ঠান্ডা হও, একটু জিরো জিরো। মন ভালো থাকলে না কাজে কর্মে ফুর্তি আসে। হ্যাঁ, আর চোরা বেরিয়ে গেল, ভাবলাম ঘরটা ফাঁকা, একটু ওদের ঘরটা গুছিয়ে দিই। আপনি যখন বসতে বললেন বসেই পড়লাম। খুব ভালো খুব ভালো। বসো বসো। তাই গো বৌমা, একটু পান হবে নাকি? পান দেব? সেই আগে যেমন তুমি আমার হাতে পান খেতে। দেবেন বলছেন? দিই? দিন। মেয়েটা বাড়িতে নেই, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? বৌমা, তাহলে তুমি স্বীকার করছো তো যে তোমার এই বড় বৌমা মানে আমার বড় নাথ বউ তোমার সংসারটাকে কিরম ভরিয়ে রেখেছিল? বুঝতে আমি অনেকদিন আগেই পেরেছিলাম, কিন্তু ওর ওই ব্যাডমিন্টন প্রীতি, ওই ব্যাডমিন্টনের জন্যই না ওর প্রতি আমার মনটা বিরূপ হয়ে গেছিল। তবে রূপে গুণে আমার বড় বৌমার জুড়ি মেলা ভার। দাস বৌমা, গত 10টা বছর ধরে বড় ভাইয়ের জীবনে যে ঝড় বয়ে গেছে, তাতে ব্যাডমিন্টন খেলার উপর তোমার মনটা বিষিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপরেও তো আর একটা দিক আছে মা, ওই ব্যাডমিন্টন খেলাটাই তো বড় ভাই আর বড় নাত বউকে মিলিয়ে দিয়েছে। একদিন সে নিজে ভালো খেলার জন্যে লড়াই করেছিল, লড়েছিল, আর আজ সে বড় নাত বউকে জেতাবার জন্যে লড়াই করছে। কার সঙ্গে লড়ছে মা? তো আমার সঙ্গে লড়ছিল। তবে দিয়া আমায় কথা দিয়েছে, আমার বিশ্বাস দিয়া আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না। কিন্তু ব্যাডমিন্টন না খেলাটা যদি ওর কাল হয়ে দাঁড়ায় বৌমা, বড়নাথ বউ ব্যাডমিন্টন খেলছিল বলে তুমি ওর ওপর বিরূপ হয়েছিলে, কিন্তু এখনো ব্যাডমিন্টন খেলবে না বলে বড় ভাই যদি ওর ওপর বিরূপ হয়, তাহলে? না না মা, তা হবে না। ব্যাডমিন্টন ছাড়াও দিয়ার আরো অনেক গুণ আছে, আর সেই গুণগুলো দিয়ে ও আমার আর্যকে সংসারে বেঁধে রাখবে। আর সেই গুণগুলো যাতে আর্যর চোখে বেশি করে ধরা পড়ে, সেই জন্যই তো আমি ওদের দুজনকে এই সংসার থেকে 5 জন পরিচিত মানুষের থেকে দূরে পাঠালাম, যাতে ওরা একে অপরের কাছাকাছি আসতে পারে, দুজন দুজনকে জানতে পারে, চিনতে পারে, বাকি জীবনটা ভালোভাবে কাটানোর মতন রসদ নিয়ে ফিরতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না মা, ওরা আগে বেরিয়ে ফিরুক, তারপর দেখবেন আপনার মনের সব আশঙ্কা দূর হয়ে যাবে। তাই যেন হয় বৌমা, তাই যেন হয়। স্যার, স্যার, আমরা কেরালা যাচ্ছি না মানে? তাহলে আমরা কোথায় যাচ্ছি? চলোই না দিয়া, গেলেই দেখতে পাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের কেরালা যাওয়ার জন্য ভাইয়া কত প্ল্যানিং করলো, হোটেল পুরো, প্লেনের টিকিট কাটা সব হয়ে গেছে। আমরা প্লেন ধরবো বলে বাড়ি থেকে বেরোলাম, আপনি এয়ারপোর্টের কাছে এসে বলছেন আমরা কেরালা যাব না। দিয়া, তুমি এই ব্যাপারটাতে পুরো অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, আর অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। আচ্ছা, আপনি কেন কেরালা যেতে চাইছেন না? আপনার কি জায়গাটা পছন্দ নয়?
না না, আপনার যদি জায়গাটা নাই পছন্দ হতো তাহলে তো আগে বলতে পারতেন, আমরা অপেক্ষা করতাম, তারপরে আপনার কোনো পছন্দের জায়গা থেকে সেখানে হানিমুনে যেতাম। এভাবে মাঝ রাস্তায় ট্যুরটা ক্যান্সেল করার কি মানে বলুন তো? আমি নেটে কত কেরালার ছবি দেখেছি, আমি কত স্বপ্ন ছিল যে কেরালায় গিয়ে ঘুরবো, আপনি আমার সব আশা মাটি করে দিন। আচ্ছা দিয়া, তোমার কাছে কি কেরালা যাওয়াটা ইম্পর্টেন্ট নাকি আমার সাথে বেড়াতে যাওয়াটা? তোমার যদি কেরালায় যাওয়ার থাকে তাহলে ঠিক আছে, আমি তোমার যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, ফ্লাইটের টিকিট থেকে শুরু করে যাবতীয় সব কিছু, ঠিক আছে? না না, আপনি কি বলছেন? আমার কাছে আপনার সঙ্গে ঘুরতে যাওয়াটা ইম্পর্টেন্ট। আপনার সঙ্গে ঘুরতে যাব, একসঙ্গে সময় কাটাবো, গল্প করব, আমি শুধু এইটুকুই চাই। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি আপনার সঙ্গে সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে দিয়া, তাহলে আর কথা না বাড়িয়ে, এত প্রশ্ন না করে, হ্যাঁ, এত অভিযোগ না জানিয়ে আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার সাথে সেখানে চলো। রাজি? রাজি, খুব রাজি। এসো। বাইরে বেড়াতে বেরিয়ে কখন কি পরিস্থিতি হয় সেটা তো বোঝা যায় না। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তুমি বাড়ি ফিরতে পারো, তাই জন্য বলছিলাম। আপনি তো আমার সঙ্গে যাচ্ছেন, আপনি ওখানে সব সময় আমার পাশে থাকবেন। আপনি পাশে থাকলে আমার কোনোদিনও কোনো সমস্যা হবে না। আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। আপনি যেখানে নিয়ে যাবেন দরকার হলে দু চোখ বন্ধ করে আমি সেখানেই চলে যাব। আমি যে আপনাকে নিজের থেকেও বেশি ভরসা করি। মায়াঙ্ক শর্মার ইনটিউশন কখনো ভুল হতেই পারে না, সেটা আবার হাতে নাতে প্রমাণ হয়ে গেল। आफ्टर ऑल एक जमाने में आर्जो बनर्जी मेरा जिगरी दोस्त था, तो उसके दिमाग में क्या खिचड़ी पक रहा है उसका थोड़ा बहुत अंदाजा तो मुझे होना ही चाहिए। आर्जो एयरपोर्टे ना গিয়ে দিয়াকে নিয়ে মাঝ রাস্তায় নেমে গেছে। ওরা ওখান থেকে কোথায় যাবে? কোথায় যেতে পারে ওরা? যে আর্য ব্যানার্জি দিয়াকে বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপ খেলাবার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, সে ম্যাচের দুদিন আগে দিয়াকে নিয়ে উদয়পুর ছাড়া কোথায় যেতে পারে? হ্যাঁ, উদয়পুর। যা আর্য, যা 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 যা, তুই উদয়পুরে যা, আর ওখানে গিয়ে দেখবি আমি উদয় হয়ে গেছি। হ্যাটস অফ টু ইউ আর্য, হ্যাটস অফ টু ইউ। তোর মধ্যে যে এখনো সেই জিলটা আছে সেটা দেখে খুব ভালো লাগলো, বাট এই জিলটাই তোর আবার মরার কারণ না হয়ে যায়। Failure. Failure. It's a total failure. এত চেষ্টা করেও আর্য দিয়াকে হানিমুনে যাওয়া থেকে আটকানো গেল না। আমি কত ট্যাক্টফুলি দিয়ার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটাকেও ক্যান্সেল করিয়ে দিলাম। লাভের লাভ কি হলো? সুইজারল্যান্ডের বদলে তারা কেরালা চলে গেল। কেরালা। আরে মাধবীকেও বুঝিয়ে পারা গেল না যে মা মা মা, এ কি, মা তো রুমে কোথাও নেই। আচ্ছা বাবা, তুমি কি মাকে কোথাাও দেখেছো? আমার মার তো দুটো থাকার জায়গা, ঠাকুর ঘর আর রান্নাঘর। দেখো কি আর্য আর তার বউ যাতে সাবধানে কেরালা পৌঁছতে পারে সেই জন্য তিনি এখন ওই ঠাকুর ঘরে গিয়ে হত্যা দিয়ে পড়ে আছে। বাট বাবা, এই বাবা বাবা করো না তো। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, না হয় তোমাকে দিয়ে, না হয় তোমার মাকে দিয়ে। তুমি কি দাদা ভাই আর দিয়ার হারমোনি যাওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলছো? তাছাড়া আর কোন বিষয় নিয়ে এখন আমি কথা বলতে পারি নি? আর এটা দিয়ার পেছনে লেগে তো
কিচ্ছু করতে পারলে না, কিচ্ছু না। না পারলে মাধবীর মনে দিয়ার জন্য কিছু একটা বিদ্বেষ জন্ম দিতে, না পারলে আর্য আর দিয়াকে আলাদা করতে, ওদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করতে। মাঝখান থেকে দিয়া ড্যাং ড্যাং করে নিজের কার্য সিদ্ধি করে চলে গেল। সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র নিখিলের জন্য। এই! তবে চলে না, নিখিলের জন্য। নিখিল তোমার হাজবেন্ড, ওকে তোমার ট্যাকল করা উচিত ছিল, ডেফিনেটলি উচিত ছিল। দেখো না, দিয়া হানিমুন থেকে ফিরুক, তোমার মা তাকে মাথায় করে রেখে দেবে। হ্যাঁ, সংসারের চাবি তো ইতিমধ্যে দিয়েই দিয়েছে, এরপর না জানি আর কি কি ওর হাতে দিয়ে দেয় কে জানে। এরপর মা দিয়াকে সিম্পলি ঝাড় দেবে। যে দিয়া এতদিন ধরে চোখের মনি হয়েছিল, সেই দিয়ায় এরপর মায়ের চক্ষুশূল হয়ে যাবে। এই, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি ওদের হানিমুন যাওয়ার প্ল্যানটা বাতিল করার জন্য অন্য কোনো ছক কষেছো নাকি? লাভ নেই, ওরা ইতিমধ্যে এয়ারপোর্টে রওনা হয়ে গেছে। গেছে তো গেছে, সো হোয়াট, ফিরতে কতক্ষণ? কি বলতে চাইছো বলো তো, পরিষ্কার করে একটু। নিচে চলো বাবা, বাইরে আর কিছুক্ষণের মধ্যে একটা বিস্ফোরণ হতে চলেছে। সেই বিস্ফোরণে দিয়ার এ বাড়িতে ভালো বউ হয়ে থাকার ইমেজটা এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। তুমি যা বলছো নিহার, তাতে করে মনে হচ্ছে যে আমার এতটা মন খারাপ করে থাকাটা তো মোটেই উচিত কাজ হয়নি। হয়নি তো, একদম উচিত কাজ হয়নি। আর স্পেশালি আমার উপর চিৎকার করাটা তো তোমার একদম উচিত হয়নি বাবা। এনিওয়ে, তুমি চলো, নিচে চলো। তোমার মুডটা না জাস্ট 2 মিনিটে ঠিক হয়ে যাবে। রাইট, ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং। দাঁড়িয়ে থেকো না, চলো চলো। স্যার, আমরা ওদিকে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তো বুঝতে পারছি না। না না, সরি সরি, আমি আর কিছু জিজ্ঞেস করবো না। বলছি সমরবাবু কোথায় আছেন? হ্যাঁ, ওই তো দেখুন ফোনে কথা বলছে। ঠিক আছে। ঠিক আছে, পেয়ে যাবেন। হ্যাঁ, আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রাখছি, আমি একটু পরে কথা বলছি। আপনি? নমস্কার, আমার নাম আর্য ব্যানার্জি। সুনন্দ আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, আর বলতে হবে না। সুনন্দ সব বুঝিয়ে বলে গেছে। আসুন, আপনাদের এখানে গাড়ির ব্যবস্থা করে রেখেছে। ওকে, আসুন, এদিকে আসুন। এই স্যার আপনার গাড়ি, এই আপনার চাবি। হ্যাঁ, সুনন্দ আপনাদের যাতে কোনো অসুবিধা নাই, নিজেই ব্যবস্থা করে গেছে যাতায়াতে, যাতে কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, Thank you. হ্যাভ এ সেফ জার্নি স্যার। থ্যাংক ইউ। স্যার ঘুরতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া নিয়েছেন, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায় সেটাই তো স্যার বলছেন না। আচ্ছা, আমরা যে কেরালা যেতে পারিনি, এই খবরটা কি বাড়ির লোকেদের কাছে পৌঁছেছে? বাড়িতে সব জানাজানি হয়ে গেলে তখন কি হবে? মা, 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 কেলেঙ্কারি হয়ে গেছে। কেলেঙ্কারি? হ্যাঁ মা। কেন, কি হয়েছে? তুমি যেভাবেই হোক দাদাভাইদের গাড়িটা নিয়ে বাড়িতে ব্যাক করতে বলো। আরে কি হয়েছে সেটা বলবে তো। মা, যা হয়েছে সেটা শুনলে পরে তোমার মাথা একবারে আকাশ ভেঙে পড়বে। তার থেকে বেটার তুমি দাদাভাইকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। তো হাতে এখন যতটা সময় রয়েছে তাতে দাদাভাই বাড়িতে ব্যাক করে তারপরে আবার এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট, ফ্লাইটটাই তো মিস হয়ে যাবে। আরে বাবা, এসব গৌতমদেরকে বন্ধ করে আসল ঘটনাটা খুলে বল না, কি হলো? কেবল ফ্লাইট মিস, ফ্লাইট মিস।
তো ফ্লাইট মিস করার কথাটা উঠছে কি করে? নিহার, তোর হাতের খামটায় কি আছে? এই খামটাই নিখিল দিয়াকে দিয়েছিল না টিকিট রাখার জন্য? ইয়েস, ইউ আর রাইট দি ভাই। আর এই খামটার মধ্যে রয়েছে যত সমস্যা। মা, এই দেখো দেখো